এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। জানেন ভাবি, একটা সুসংবাদ আছে, আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফেলাইছি। বলেন কি অরুণ ভাই, এ তো খুব ভালো খবর। তা কবে পটালেন? কাল রাতেই পটাইছি, কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাচ্ছে। অরুণ ভাই, প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে, দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি। মূর্খ গাউয়া খ্যাত বিয়ে করে নিয়েছি। এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই? অরুণ ভাই, ভাবিকে বকাবকি করতেছেন কেন? আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন? গরুর আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে? আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে। বলেন কি, হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন? কি হয়েছে ভাবির? গরুর জন্য ট্যাবলেট নিয়েছি, সেই ট্যাবলেট বিস্কুট বেবে খেয়ে ফেলাইছে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। তাই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ঠিক কাজ করছো। আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই, টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন? হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ দিয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। তুমি আমাকে কথা দাও, পরের জন্মেও আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কথা দিলাম সোনা, পরের জন্মেও আমি তোমাকেই ভালোবাসবো। তাহলে পরের জন্মেই আমাকে ভালোবাসো, এই জন্মে না বাবা মানছে না। এই
শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? আব্বা ওরা কি খাচ্ছে? চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই ওরা খাসে চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই মাইদিয়া কিন্তু আর কিছু থবে রে, কচুরা খা।